আলাইকুম। বিসিএস বাংলাদেশ বিষয়াবলীর প্রস্তুতির আজকের পর্বে আমরা বাংলার ইতিহাস সম্পর্কে জানবো। আহ, ইতিহাস সম্পর্কে জেনারেলি পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেন্স আসে সেগুলোর একটা সামারি আজকের ভিডিওতে থাকবে। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। ছোট একটা ভিডিও হবে আজকে। ফার্স্টে আমরা দেখব ইতিহাস রচনার উপাদান। ইতিহাস রচনার উপাদানকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। এক নাম্বার আমরা লিখিত উপাদান পাই, আর দুই নাম্বারে থাকে অলিখিত উপাদান। আসেন একটু দেখি লিখিত উপাদান আর অলিখিত উপাদানগুলো কি কি। ফার্স্টে আমরা লিখিত উপাদান সম্পর্কে জানবো। লিখিত উপাদান বলতে বোঝাচ্ছে যে সাহিত্য, বৈদেশিক বিভিন্ন লেখকের বিবরণ বাংলা সম্পর্কে, বিভিন্ন দলিলপত্র, এই ধরনের ডকুমেন্টেশন যেখানে থাকবে সেগুলোকে আমরা লিখিত উপাদান বলবো। এবং এই লিখিত উপাদানগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন সময়ের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বিভিন্ন অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। আহ, বিভিন্ন চাকুরির পরীক্ষায় লিখিত উপাদান থেকে যে সমস্ত কোয়েশ্চেন গুলো আসে সেইগুলোর মধ্যে এক নম্বরে থাকে অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র কার লেখা, এই কোয়েশ্চেনটা আসে। এটার উত্তর কৌটিল্য। দুই নম্বর কোয়েশ্চেন থাকে রজত রঙ্গিনী। এই রজত রঙ্গিনী কার লেখা, এটার আনসার কলহন। ঐতরেয় আরণ্যক। এই ঐতরেয় আরণ্যক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কারণ এই ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দটার উল্লেখ পাওয়া যায়। এটার লেখক ছিলেন মহিদাস। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা আসে বারবার পরীক্ষায়, সেটা হচ্ছে আকবরনামা। এই আকবরনামার লেখক ছিলেন আবুল ফজল। এখন কেন ইম্পর্টেন্ট এটা, কারণ হচ্ছে এই আকবরনামার 3 নম্বর খণ্ড যেটা, ওই 3 নম্বর খণ্ড এই খণ্ডের নাম ছিল আইনি আকবরী। এবং এই আইনি আকবরী খণ্ডে আহ, আবুল ফজল বাংলা শব্দটা ব্যবহার করছেন, যেটার কারণে এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসে যে আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল কে ছিলেন, আকবরের সভাসদ ছিলেন, আহ, বাংলা শব্দটি কোন গ্রন্থে ইউজ করা হয় সর্বপ্রথম, আইনে আকবরী, এটার উত্তর। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন গুলো আসে। আচ্ছা, বিদেশি সাহিত্যকর্মে বাংলার ইতিহাস, আহ, এটা সম্পর্কে আমরা একটু দেখে নিই যে তার আসল নাম সীমা কিয়ান। আহ, তার একটা ঐতিহাসিক গ্রন্থ আছে যেখানে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এরপর 2 নম্বর যেই সাহিত্যকর্মটা আছে তার নাম তাবকাত ই নাসিরি। তাবকাত ই নাসিরি এই বইয়ের লেখক মিনহাজ উস সিরাজ। ফারসি ভাষায় লেখা এই গ্রন্থটা, যেখানে আমরা মুসলিম প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাই এই বই থেকে। এরপর আসেন, এতক্ষণ আমরা যেই টপিকগুলো দেখলাম সেগুলো ছিল লিখিত উপাদান। এখন আমরা অলিখিত উপাদান সম্পর্কে একটু ধারণা নিব। অলিখিত উপাদান বলতে যেগুলো কোনো ডকুমেন্টেশন বা কোনো দলিল নেই, জাস্ট কিছু সিম্বলের মাধ্যমে আমরা এই অলিখিত উপাদানগুলো জানতে পারি। তার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের মুদ্রার মাধ্যমে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি, শিলালিপির মাধ্যমে ইতিহাস সম্পর্কে জানতে পারি, স্তম্ভলিপি থাকবে, তাম্রলিপি আর ইমারত। এই জিনিসগুলো দেখার মাধ্যমে আমরা প্রাচীন ইতিহাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাই। আর পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা এখানে, সেটা হচ্ছে তাম্রলিপি। এই তাম্রলিপিটা কি? তাম্রলিপি হচ্ছে প্রাচীনকালে রাজারা তামার পাতের উপর তাদের বিভিন্ন আদেশ নির্দেশ লিখতেন, এবং ওই আদেশ নির্দেশকে সার্কুলেট করতেন। যে আহ, এটা তার নির্দেশ, এই নির্দেশগুলোকে তারা তামার পাতে লিখে জনগণের কাছে সার্কুলেট করতেন। ওই কারণে এই জিনিসগুলোকে বলা হয় তাম্রলিপি। এবং এই এই তাম্রলিপির মাধ্যমে যে শাসনটা করা হতো, ওই শাসনকে বলা হয় তাম্র শাসন। আর এই ধরনের আমরা 7টা তাম্র শাসন এখন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এবং এই তাম্র শাসনগুলোর মাধ্যমে বাংলার রাজনৈতিক এবং প্রশাসনিক বিভিন্ন ধরনের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো এই গেল বাংলার ইতিহাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা। আশা করি আহ পরীক্ষায় আসার উপযোগী কয়েকটি টপিক সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।